আমরা আজকে আলোচনা করছি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর 4 এসএসসি এমআইএল এবং প্রোগ্রাম যাদের যে সমস্ত সাবজেক্টগুলো আছে তারা কিন্তু উত্তর দেখে। আমরা কিন্তু আলোচনা করছি ইংরেজি সাহিত্যের ইতিহাস। এখানে ছোট প্রশ্নগুলি আলোচনা করব চসারের। আমরা ইংরেজি সাহিত্যকে একটু আমরা অ্যাভয়েডের মধ্যে রাখবো, তার মধ্যে তোমাদের অলঙ্কার, ছন্দ এবং সংস্কৃত সাহিত্য এই তিনটিকে আমরা বড় প্রশ্ন হিসাবে আলোচনা করে দেবো এই বছর সমস্ত কিছুই। আর ইংরেজি সাহিত্যকে আমরা শর্ট প্রশ্নের মধ্যেই রেখে দেবো। তো যাদের যা সমস্যা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা আলোচনা কিন্তু করে দেবো। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। এবং তোমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের ভিডিও লিঙ্ক পাচ্ছে না বা সহযোগিতা পাচ্ছে না, তাদেরকে অবশ্যই তোমরা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে আমরা চলে এসেছি মূল ভিডিওর পর্বে। আমরা চটপট খাতা বের করি এবং প্রশ্ন এবং উত্তর লিখে ফেলি। চলো আমরা খাতায় মাঝে ফেলি, কিন্তু আমরা আজকে শুধুমাত্র তোমাদের চসারের সম্পর্কে আলোচনা করবো। 60 প্রশ্ন মিনিমাম আমরা 10টা দেবো। 10টার থেকে তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় যদি 64 থেকে প্রশ্ন এসে থাকে তাহলে এই 10টির মধ্যেই কিন্তু পেয়ে যাবে। চলো আমাদের ভিডিওটা যদি ছোট হয় সেদিকে খেয়াল রেখে কিন্তু ভিডিও আমরা করছি, তাড়াতাড়ি বলবো, তোমরা কিন্তু চটপট উত্তরটা লিখে নেবে। উপরে হেডিং দাও চসার 1 এবং 2 নম্বরের প্রশ্নের মান। হ্যাঁ, চলো চসারের পুরো নাম কি? তিনি কোন শতাব্দীর কবি? উত্তর লেখো। চসারের পুরো নাম জিওফ্রে চসার। তিনি চতুর্দশ শতাব্দীর কবি। পরের প্রশ্ন, চসারের জন্ম কত সালে কোথায়? উত্তর লিখো। চসারের জন্ম আনুমানিক 1340 সালে লন্ডনের এক মধ্য বিক্রেতার ঘরে। পরের প্রশ্ন, চসারের সাহিত্য কর্মকে কটি স্তরে ভাগ করা যায়? উত্তর, চসারের সাহিত্যকর্মকে 3টি স্তরে ভাগ করা যায়। পরের প্রশ্ন, চসারের সাহিত্য কর্মের প্রথম স্তরকে ফরাসি পর্ব বলা হয় কেন? এই পর্বের রচিত গ্রন্থগুলির নাম কি? উত্তর লেখো। চসারের সাহিত্যকর্মের প্রথম স্তরে ফরাসি প্রভাব রয়েছে। কবি কয়েকটা ফরাসি কাব্যের ইংরেজি অনুবাদ করেছেন, যেমন রোমান্স অব দি রোজ। মৌলিক রচনা হল দ্য বুক অফ ডাচেস, দ্য কমপ্লেন্ট
আন্টু পিটি ইত্যাদি। পরের প্রশ্ন, চসারের সাহিত্যকর্মের দ্বিতীয় পর্বকে কি বলা হয়, কেন? উত্তর, চসারের সাহিত্যের দ্বিতীয় পর্বকে বলা হয় ইতালিয়ান পর্ব। কারণ এই পর্বে কবির উপর ইতালিয়ান সাহিত্যের প্রভাব আছে। পরের প্রশ্ন, চসারের সাহিত্য জীবনের দ্বিতীয় পর্বে কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে, চসারের সাহিত্য জীবনের দ্বিতীয় পর্বের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দ্য হাউস অফ ফেম, দ্য পার্লামেন্ট অফ ফাউলস, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, দ্য লেজেন্ড অফ গুড উত্তমেন প্রভৃতি। পরের প্রশ্ন, চসারের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি, সেটি কোন পর্বে রচিত? উত্তর, চসারের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হল দ্য ক্যান্টারবেরি টেলস। এটি চসারের সাহিত্য কীর্তি তৃতীয় পর্বে রচিত। পরের প্রশ্ন, দ্য ক্যান্টারবেরি টেলসে কটি গল্পের পরিকল্পনা ছিল? কবি শেষ পর্যন্ত কটি গল্প রচনা করেছেন? উত্তর, দ্য ক্যান্টারবেরি টেলসে 128টি গল্প রচনা পরিকল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 24টি গল্প রচিত হয়েছে। পরের প্রশ্ন, ক্যান্টারবেরি টেলস গ্রন্থের বিষয়বস্তু কি? দেখো, ক্যান্টারবেরি টেলস রচনার সমাজের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের মানুষের মুখ দিয়ে তাদের অভিজ্ঞতার কথা গল্পের আকারে উপস্থাপিত করেছেন। তাদের সমাজের বাস্তবসম্মত পরিচয় ফুটে ওঠে এবং সামগ্রিক চিত্রটিও থেকে জানা যাচ্ছে। পরের প্রশ্ন, ক্যান্টারবেরি টেলস গ্রন্থের কয়েকটি গল্পের নাম লেখো। উত্তর লেখো, ক্যান্টারবেরি টেলস গ্রন্থের গল্পগুলি হল নাইটের গল্প, কুকের গল্প, আইনজীবীর গল্প, নাবিকের গল্প, চিকিৎসকের গল্প, ক্লার্কের গল্প, মার্চেন্টের গল্প, বাজার সরকারের গল্প ইত্যাদি। এই 10টি প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম ভিডিওর মাধ্যমে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবে এবং অন্যদেরকে শেয়ার করে দেবে। কার কেমন লাগছে ভিডিওগুলো আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। চলো কথা না বাড়ি ভিডিওটি বন্ধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।